কলই শাক অনেকে লাল হয়ে যায়, আর দেখেন একবার সবুজ কালার থাকবে। এরকম সবুজ কিভাবে থাকবে, এই প্রসেসটা নিয়ে আজকে আমার এই ভিডিওটা। অবশ্যই ভিডিওটা পাশে থাকবেন আর দেখতে থাকুন। এরকম আমার এই কলই শাক রান্নাটা আজকে দেখতে থাকুন। এখানে আমি কলই শাকগুলো বেছে ভালো করে একবার চিকন করে কেটে নিয়েছি, একবারে চিকন, যতটুকু সম্ভবত চিকন করেছি আমি কেটে নিয়েছি। তারপর ভালো করে পানি ঝরিয়ে এখানে আমি একটু লবণ দিয়ে আর কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। আমি একটু ভাপ দিয়ে নেব। আমার কিছুটা পানি উঠে গেছে, পানিটা আমি ভালো করে ছেঁকে নিয়েছি। নাহলে ওই পানিটা শুকাতে গেলে আমার শাকটা কিন্তু লাল হয়ে যাবে, সবুজ থাকবে না। তার জন্য পানিটা ছেঁকে নিয়েছি। এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি অনেকগুলা তেল দিয়ে দিয়েছি, আর মরিচগুলো আমি ভেজে নিলাম। ওই মরিচগুলো আমি গুঁড়া করে আমি শাকের উপরে দেব। আর মরিচগুলো ওঠানোর পর আমি এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। দেখুন আমি কিন্তু অনেকগুলো পেঁয়াজ আর রসুন এটার মধ্যে কেটে দিয়েছি। এখন আমি পেঁয়াজ আর রসুনগুলো ভালো করে একবারে বাদামি রঙের করে নেব, নাড়তে নাড়তে বাদামি রঙের করে নেব। আর মাঝখানে একটা কথা বলি, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভালোবেসে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এতটুকু তো আমি আপনাদের কাছ থেকে আশা করতেই পারি। ভিডিওটা দেখতে থাকুন। দেখুন আমার কিন্তু পেঁয়াজটা একবারে বাদামি রঙের হয়ে গেছে। আর বেশিক্ষণ আমি চুলার মধ্যে রাখবো না, হাইস্ট গেলে 1 থেকে 1.5 মিনিট, এর বেশি আমি চুলার মধ্যে রাখবো না। এখন আমি যে মরিচগুলা গুঁড়া করে রেখেছিলাম, ওই মরিচগুলো এখন আমি এটার উপর দিয়ে দেব। দেখুন মরিচগুলো আমি এখন সবগুলো দিয়ে দেবো। ওই কাঁচামরিচ তো অনেকগুলো দিয়েছি, তারপরে মরিচগুলো দিলে অন্যরকম একটা ফ্লেভার আর স্বাদটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। আমি এখন এই মরিচগুলো দিয়ে বেশিক্ষণ নাড়বো না, অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আবার বলছি আমাকে ভালোবেসে পাশে থাকবেন। আর এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালোবেসে পাশে থাকবেন।